ল্যাপটপগুলো নামা কেন? আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পর্যন্ত করছিলাম? মাস্টার চেক বক্স বাসায় করছিলেন? করা হয়েছিল? কয়েকটা হয় না? মাস্টার ক্লিক করলে পরে সবগুলো হওয়ার কথা না, সবগুলো হয় না, কিন্তু আবার নিচে যেগুলো আছে সেগুলো সবগুলো সেগুলো একটা ছিল কি ফর ইচ লুপটা চালাইছিল না, এজন্য দুইটার মধ্যে না একটার মধ্যে চালাইতে হবে। সিঙ্গেল যেইটা মানে সিঙ্গেল মাস্টার ওইখানে ফর ইচ লুপ লাগবে, ফর ইচ লুপ লাগবে মাস্টার চেক করছে যে একটাতে ক্লিক করলে নিচে সবগুলো এলিমেন্ট চেক হবে। লিস্ট ভিউ ডট বিল্ডার, এটা তো আমরা দেখছিলাম না? লিস্ট ভিউ মনে আছে? লিস্ট ভিউ ডট বিল্ডারের কাজ আইটেম কাউন্ট। আচ্ছা, তো লিস্ট ভিউ তো আমরা চিনি মোটামুটি না, যে লিস্ট ভিউ একটা আমি আমার যে আইটেমগুলো থাকতে পারে বা অবজেক্ট থাকতে পারে এগুলোকে আমরা লিস্ট আকারে সাজাতে পারি। ভার্টিক্যাল হইতে পারে, সেটা হরিজন্টাল হইতে পারে। লিস্ট ভিউ কি আপনার বাই ডিফল্ট ভার্টিক্যালে থাকে, এটাকে আমরা স্ক্রল অ্যাক্সেস করে কি করতে পারি, এটাকে আমরা হরিজন্টাল করতে পারি। ওকে, তো ছোটখাটো লিস্টের জন্য আমরা নরমাল লিস্ট ভিউ ইউজ করি। ছোটখাটো লিস্টের জন্য আমরা নরমাল লিস্ট ভিউ ইউজ করি। আর যদি বড় লিস্ট হয়, লাইক আপনার কয়েকশো এরকম, যদি বড় লিস্ট হয় তাহলে আমরা কি ইউজ করি? লিস্ট ভিউ ডট বিল্ডার। লিস্ট ভিউ ডট বিল্ডারে কি কি প্রপার্টি আছে? আমার আইটেম কাউন্ট, আর হচ্ছে কি আইটেম আইটেম বিল্ডার। আইটেম কাউন্টের কাজ কি? আমি যতগুলো আইটেম নেব, আইটেমগুলো সে কি করবে? ইনডেক্স আকারে কাউন্ট করবে। আর আইটেম বিল্ডারের কাজ হচ্ছে আমার যে আইটেমগুলো আছে, আইটেমগুলোকে সে বিল্ড করে স্ক্রিনে শো করবে। এই দুটো আমার দুইটা প্রপার্টির কাজ। আচ্ছা, গত ক্লাসে আমরা জাস্ট নরমাল টেক্সট দিয়ে কাজ করছিলাম, তাই না? আজকে আমরা একটা রেল প্রোডাক্ট তৈরি করব। একটা রেল প্রোডাক্ট তৈরি করব, ওই প্রোডাক্টটাকে আমরা লিস্ট ভিউ ডট বিল্ডারের সাহায্যে চাইলে মাল্টিপল বা সিঙ্গেল আইটেম তৈরি করব। লাইক ধরেন আমি একটা আইটেম তৈরি করব, আইটেম ধর একটা মোবাইলের কি কি থাকে? একটা নাম থাকে, বা ইমেজ থাকে, বা আপনার কি থাকে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন থাকে, থাকে না? মডেল নাম্বার বা আপনার মডেল নাম্বার থাকে। এখন ধরেন আমি একটা মোবাইলকে আমি আইটেম হিসেবে চিন্তা করব। মোবাইলটা আমি কি হিসেবে চিন্তা করলাম? আইটেম হিসেবে চিন্তা করতে পারি। তো আইটেমের বেসিক্যালি কি থাকে? প্রপার্টি থাকে, বিভিন্ন ফিল্ড থাকে। ফিল্ডগুলো থাকে যেমন ধরেন আপনার নেম থাকতে পারে, আইডি থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ডেসক্রিপশন থাকতে পারে, প্রাইস থাকতে পারে। তাই এই যে ফিল্ডগুলা, এই ফিল্ডগুলা আমি চাচ্ছি যে এই ফিল্ডগুলা নিয়ে আমি একটা ক্লাস তৈরি করব, একটা মডেল ক্লাস তৈরি করব। এই ফিল্ডগুলা নিয়ে আমি একটা মডেল ক্লাস তৈরি করব, যেমন নেম, আইডি, ইমেজ, প্রাইস আর ডেসক্রিপশন। এটা আমি বারবার কোথাও কি বলে ডিক্লেয়ার করব, একটা ক্লাস তৈরি করব, ওই ক্লাসের সাহায্যে আমি কি করব? এটা বারবার আমি নিয়ে আসব। এখন আমরা ছোটবেলায় আমরা তো মডেল ক্লাস করছিলাম, হয়তো ভুলে গেছি। তো মডেল ক্লাস হচ্ছে একটা ক্লাস, জাস্ট এটা কোনো ভয়েড মেথড থাকে না। আমরা যখন কনস্ট্রাক্টর তৈরি করছিলাম তখন কিছু ফিল্ড তৈরি করতাম না, ফিল্ড তৈরি করে ফিল্ডগুলোর কনস্ট্রাক্টর তৈরি করতাম। এটা হচ্ছে বেসিক। এগুলোকে আপনার মডেল ক্লাস বলে, মডেল ক্লাস বলে, বা সাব ক্লাস বলে, অথবা পোজো ক্লাস বলে, একই জিনিস। এসব ক্লাসের কোনো মেইন থাকে না, এই ক্লাসগুলো আপনার অন্য একটা ক্লাসের উপর ডিপেন্ডেবল থাকে। তাহলে ওই ক্লাসগুলোতে আমি আমার ডাটাগুলোকে রাখতে পারি। আমি যে আমার যে ইনফরমেশনগুলো আছে, আইটেম সেটা যে কোনো কিছু হইতে পারে, মোবাইল হইতে পারে, কম্পিউটার হইতে পারে, বা এনি কাইন্ড অফ প্রোডাক্ট হইতে পারে। ওই আইটেমগুলো আমার ডাটাগুলো করতে রাখবো মডেল ক্লাসের ভিতরে। ওই মডেল ক্লাসের রেফারেন্স ধরে ধরে আমরা আমাদের আইটেমের প্রপার্টিগুলো বা ফিল্ডগুলোকে আমরা অ্যাক্সেস করি।
এখন আইটেমগুলোকে আমরা যেহেতু লিস্ট ভিউ করে সাজাবো, তাহলে কি আমার কি লাগবে? লিস্ট ভিউ ডট বিল্ডার লাগতে পারে নাকি? লিস্ট ভিউ ডট বিল্ডারের সাহায্যে আমি চাইলে একটা আইটেম নিতে পারি, চাইলে 10,000 আইটেম নিতে পারবো। আর যদি শুধু লিস্ট ভিউ নেই, তাহলে দেখা গেছে আমি অল্প কিছু আইটেম নিতে পারবো। বেশি আইটেম নিতে গেলে আপনার কি বলে প্রসেসিংটা একটু স্লো হয়ে যাবে। তো যেহেতু ফ্লাটার আমাকে সাজেস্ট করে বলছে যে বড় লিস্টের জন্য বিল্ডার ইউজ করতে, সো আমরা বিল্ডারটা ইউজ করব। বিল্ডার অথবা সেপারেটর। সেপারেটর থেকে এটা কি ছিল? আচ্ছা, সেপারেটর আর বিল্ডার কোনো পার্থক্য নাই, শুধু একটা জিনিস, একটা হচ্ছে সেপারেটরে একটা এক্সট্রা একটা জিনিস থাকে, যেটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডার কাজ দেখাইছিলাম। ডিভাইডার একটা উইজেট, মানে মাঝখানে একটা দাগ দেখে দিলাম প্রত্যেকটা আইটেমের মাঝখানে, এই দাগটা ডিভাইডার করে আর কিছু না। লাইক এইটা রাখেন। ও এখন যেহেতু আমি আইটেম তৈরি করব, তাহলে আমি একটা নাম দিলাম, জাস্ট আইটেম হিসেবে নাম দিয়ে দিলাম, আপাতত বেশি কিছু রাখলাম না। STF ওকে, এইটা আপাতত এতটুকুই থাক, স্ক্যাফোল্ড পর্যন্তই। ওকে, আমি এখন আমার কাজ হচ্ছে আমার মডেল ক্লাস তৈরি করা বা আমার ডাটা তৈরি করা। আমি একটা আইটেম তৈরি করব, আইটেমগুলো কি থাকবে? একটা নাম থাকবে, আইডি থাকবে, প্রাইস থাকবে, ইমেজ থাকবে, একটা ছোট্ট একটা ডেসক্রিপশন থাকবে বা সাবটাইটেল হিসেবে চিন্তা করতে পারেন। তাহলে একটা ক্লাস তৈরি করি। ক্লাসের নাম দিলাম আইটেম ডট আইটেম ডট। এই ক্লাসের কি নাম দেওয়া যায়? ক্লাসের নাম দেওয়া যায় জাস্ট আইটেম দেবে। যদি একটা আইটেম আমরা তৈরি করব, একটা আইটেম তৈরি করব, স্ট্রিং প্রথমে কি হবে? আমার প্রোডাক্ট নেম নাকি বা আইটেম নেম। আমরা আইটেম নেম ইউজ করি, যেহেতু আইটেম দিয়ে কাজ করতেছি। স্ট্রিং আইটেম ডেসক্রিপশন। আইটেম একটা ইমেজ লাগবে নাকি? ইমেজ লাগতে পারে। আইটেম একটা আর কি লাগতে পারে? প্রাইস। আইডিটা আমরা ডাটাবেস থেকে নিই, আপাতত আইডিয়া নিতেছি না। ওকে, তো আমার কি ফিল্ডগুলো, আমি কয়েকটা ফিল্ড তৈরি করছি, তো এখন ফিল্ডগুলো আমার কনস্ট্রাক্টর লাগবে না। যদি ফিল্ডগুলোর অ্যাক্সেস আমি পাইতে চাই, তাহলে কনস্ট্রাক্টর তৈরি করে ফেলবো। required this dot name। আচ্ছা, রিকোয়ার্ড এর মানে তো গত ক্লাসে বলছিলাম নাকি? অবশ্যই দিতে হবে। এটা আমাকে ভ্যালু অবশ্যই থাকতে হবে। ডেসক্রিপশন। আচ্ছা, প্যারামিটার কনস্ট্রাক্টর আমরা যখন ডার্টে শিখছিলাম তখন কিভাবে দেখছিলাম? একভাবে দেখছিলাম। আর এখানে দেখতেছি একটু অন্যরকম, একটু শর্ট ফর্মে দেখতেছি। ওইটাই হইতেছে ডার্টে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, আর এটা হচ্ছে আমার নেম কনস্ট্রাক্টর। একই জিনিস, কোনো পার্থক্য নাই। জাস্ট আপনি কনস্ট্রাক্টরের ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে দিস প্যারামিটার চালাই দিবেন, আর কিছু করতে হবে না। রিকোয়ার্ড দিস ডট, এরপর কি একটা ইমেজ দিব নাকি? ইমেজ। ওকে, আমার কি প্রোডাক্ট, মোটামুটি প্রোডাক্টের আইটেমগুলোকে আমি রেডি করে ফেলছি। আমি এখান থেকে ধরে ধরে অ্যাক্সেস নিতে পারবো। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, এই আইটেমগুলোর আমি যে আইটেমের যেই ফিল্ডগুলো আমি দিছি, ফিল্ডগুলোর প্রত্যেকটার একটা একটা করে ভ্যালু আমি দিয়ে দিতে পারি না, যেহেতু আমি একটা আইটেম তৈরি করবো। আমার টার্গেট এখন আমি একটা আইটেম তৈরি করবো।
সো এই ফিল্ডগুলোর প্রত্যেকটা ভ্যালু দেওয়া যায়, আইটেম নেম, আইটেম ডেসক্রিপশন, ভ্যালু দেওয়া যায়। মানে একটা প্রোডাক্টের নাম দিব, ছোট একটা ডিসক্রিপশন দিব, একটা ইমেজ দিব আর একটা প্রাইস দিব। এটা কি থাকবে কিভাবে? ধরেন আমি তো লিস্ট ভিউ দিছি নাকি, লিস্ট ভিউ ডট বিল্ডার দিছি। আমি চাচ্ছি এখানে আমার ইমেজ থাকবে, এখানে আমার একটা টাইটেল মানে প্রোডাক্টের নাম থাকবে, আর টাইটেলের সাথে আমরা একটা সাবটাইটেল মানে ছোট একটা ডেসক্রিপশন দিয়ে দিই। সাবটাইটেল দিব এবং সর্বশেষ একটা প্রাইস দিয়ে দিই। এরকম পারা যাবে না? এরকম পারা যাবে, তবে এটার জন্য আমরা একটা উইজেট ইউজ করছিলাম। হ্যাঁ, লিস্ট স্টাইল নাম কি? লিস্ট স্টাইল। আমরা একটা লিস্ট স্টাইলের উইজেট তৈরি করব, তবে এইখানে না। এখন এখানে আমরা কি করব, একটা আমরা যে আইটেমের ফিল্ডগুলো তৈরি করছি এই ফিল্ডগুলোর ভ্যালু বাড়াবো। এখন আমি চাচ্ছি এই ফিল্ডগুলোকে আমি আলাদা একটা ক্লাসে রাখবো, আরেকটা ক্লাস তৈরি করবো। ক্লাস আইটেম মডেল একটা ক্লাস তৈরি করলাম। এর ভিতরে এখন যেহেতু দেখেন আমি এখানে কয়টা ফিল্ডকে নিব, সবগুলোকে একসাথে নিব না, অনেকগুলো ফিল্ডকে তো আমি একসাথে নিচ্ছি। যেহেতু অনেকগুলো ফিল্ডকে আমি একসাথে নিতেছি, তাহলে একটা লিস্টের মধ্যে রেখে দিলে কেমন হয়? তারপরে আমার লিস্টারে কল করলে আমি পেয়ে যাব। তাহলে একটা লিস্ট তৈরি করি, ফাইনাল এটাকে স্ট্যাটিক করে দিব, ফাইনাল আইটেম। এবার এটার ভিতর আমরা আমাদের যে বিষয় আমাদের যে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলো নিয়ে আসবো। এখন প্রপার্টিগুলো আছে কোন ক্লাসে? আইটেম ক্লাসে। তাহলে আইটেম ক্লাসকে ধরি আমরা। আইটেম ক্লাস আমার প্রথম কি আছে? নেম আছে। নেমটার টাইপটা কি? স্ট্রিং টাইপ। আচ্ছা, প্রাইসটা তো আমার স্ট্রিং দেওয়ার প্রয়োজন নাই মনে না, এটাকে আমি ইন্টিজার করব। ধরেন দিলাম iPhone 30। এরপরে কে ডেসক্রিপশন, ছোট একটা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনে দিয়ে দিলাম দিস ইজ iPhone 30। এরপরে দিব একটা ইমেজ দিব। আচ্ছা, ইমেজ তো আমরা লোড করা শিখছি নাকি? দুইভাবে শিখছিলাম, একটা কি নেটওয়ার্কের মাধ্যমে আর একটা অ্যাসেটের মাধ্যমে, নাকি? অ্যাসেটের মাধ্যমে। তো আমরা এখানে নেটওয়ার্ক ইমেজটা ইউজ করব। নেটওয়ার্ক ইমেজ যেহেতু ইউজ করবো, তাহলে একটা অনলাইন ইমেজ লাগবে আমার। আমরা আনস্প্ল্যাশে চলে যাই। iPhone 30 এই ইমেজটা আমরা নিতে পারি। ওপেন ইমেজ ইন নিউ অ্যাপ। এই লিঙ্কটা জাস্ট কপি করে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে দিব, স্ট্রিং ভ্যারিয়েবল। অলরাইট, দিয়ে দিলাম। ইমেজের পর একটা কি থাকবে? একটা প্রাইস থাকবে নাকি? প্রাইসটা হচ্ছে কি আমার ইন্টিজার টাইপ, যেহেতু তাহলে এটাকে আমার স্ট্রিং এ লেখার কোনো প্রয়োজন নেই। ধরেন আমি এটা $990 দিয়ে দিলাম। ডলার সাইনটা আমি ইন্টারপোলেশনের মাধ্যমে নিয়ে আসবো। ডলার সাইনটা এখানে দেওয়া যাবে না, কারণ কি আমি এটা স্ট্রিং ভ্যালু ইউজ করতে ইন্টিজার ভ্যালু ইউজ করতেছি। ওকে, আমার ডাটা রেডি। ডাটার যে ফিল্ডগুলো রেডি এবং ফিল্ডগুলোর ভ্যালু আমার রেডি হয়ে গেছে। ফিল্ডগুলোর ভ্যালু আমার রেডি বা ডাটাও রেডি। মোটামুটি এখানে আমার মডেল ক্লাসের যা যা প্রয়োজন আমি এগুলো তৈরি করে ফেলছি। কি করছি? নর্মালি একটা ক্লাস তৈরি করছি। প্রথমে ক্লাসের ফিল্ডগুলোকে নিছি, ওই ফিল্ডগুলোর কনস্ট্রাক্টর তৈরি করছি এবং ওই যে ফিল্ডগুলো তৈরি করছি সেগুলোর একটা ভ্যালু দিয়ে দিছি, একটা ডামি ভ্যালু দিছি। তার থেকে ডামি একটা ভ্যালু দিয়ে দিছি। পরে আপনারা চাইলে অন্যভাবে আরো কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এনে চলে আসি। টেক্সটে লিখবো আইটেম। আমরা রান করতে পারি।
আমার মানে কি বলে লেআউট তৈরি করে ফেলছি। এখন আমার লিস্টগুলোকে আমি কোথায় সাজাবো? অবশ্যই বডিতে দিয়ে তো সাজাবো। তাহলে বডিতে নিব একটা, বডিতে আমরা কি নিব? একটা লিস্ট ভিউ বিল্ডার নিব নাকি? লিস্ট ভিউ বিল্ডার নিব। ডট বিল্ডার। তো লিস্ট ভিউ ডট বিল্ডারের প্রপার্টি কয়টা? দুইটা প্রপার্টি আমরা ইউজ করবো। একটা কি আইটেম কাউন্ট। এখন আইটেমটা কাউন্ট করবেন কাকে? এখানে আপনার আইটেম আছে। আইটেমটা কোথায়? এই যে আইটেম, সরি এটা তো আমার আইটেমের কি বলে মডেল ক্লাস, কিন্তু আমার আইটেমগুলো আছে কোথায়? এখানে আইটেম মডেলের ভেতর আইটেম মডেল ক্লাসে আছে না? তার মানে কি এই ক্লাসের ভেতর আইটেমকে ধরতে হবে ভাই। এই যে লিস্টটাকে ধরতে হলে কি আমার ক্লাসটাকে লাগবে না? ক্লাসটাকে লাগবে। তাহলে এই ক্লাসের লিস্টের মধ্যে কি আমার আইটেমগুলো দেওয়া আছে, এবং এই আইটেমগুলো কি করবে? ইন্ডেক্স ধরে কাউন্ট করবে, আইটেম কাউন্ট। তাহলে আমরা একটা কাজ করি, আইটেম ডট আইটেম এবং একটা ভিতরে ডট লেন্থ বলে দিলাম। দেখেন উপরে একটা দেখছেন ক্লাস ইম্পোর্ট হয়েছে, আইটেম ডট ডাক, এই যে ক্লাসটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। বুঝা গেছে বিষয়টা? এখানে আমি এরপরে কি আছে আমার? আইটেম বিল্ডার। আইটেম বিল্ডার আমাকে কি দেয়? আইটেম বিল্ডার বেসিক্যালি একটা ফাংশন না, একটা ফাংশন, এবং এর অবশ্যই একটা কি আছে? রিটার্ন টাইপ আছে। এবং এই ফাংশনের কি আছে? দুইটা প্যারামিটার, একটা হচ্ছে কনটেক্সট আর একটা ইন্ডেক্স। আমরা একটু যাই ক্লাস, এখানে এই মেথডটার মধ্যে আমরা যাই। আর এসে দেখছেন এটার রিটার্ন টাইপটা কি? একটা উইজেট রিটার্ন করে, এবং এর ভিতরে প্যারামিটার কি দেওয়া আছে? কনটেক্সট আর ইন্ডেক্স দেওয়া আছে। তার মানে এই ফাংশনের ভিতর আমাকে অবশ্যই কি করতে হবে? এই প্যারামিটার দুইটা পাস করতে হবে, কনটেক্সট এবং ইন্ডেক্স। এবং যেহেতু এটার কি আছে? একটা রিটার্ন টাইপ আছে না, সো আমাকে অবশ্যই রিটার্ন টাইপটা বলে দিতে হবে। তো রিটার্ন আমি কি নিব? রিটার্ন আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে স্ক্রিনে শো হবে। আমি চাচ্ছি রিটার্ন আমি যাকে রাখবো সেটা কোথায় শো হবে? সেটা স্ক্রিন শো হবে। এখন আমি আমার আইটেমগুলোকে কীভাবে সাজাবো? লিস্টাইল করে সাজাবো। তাহলে এখানে আমি লিস্টাইলকে আমি করে দিতে পারি না? রিটার্ন হিসাবে করা যেতে পারে? করা যেতে পারে। এখন আমি চাচ্ছি এখানে ডিরেক্ট আমি লিস্টাইল রাখবো। লিস্টাইলের জন্য আমি আলাদা একটা ক্লাস তৈরি করবো, ওই ক্লাস নামটা আমি এখানে রিটার্ন করে দিই। একটা ক্লাস তৈরি করি, এই ক্লাসের নাম কি দেওয়া যায়? আইটেম উইজেট। যেহেতু এখানে উইজেটগুলো আমি সাজাবো ডট ডট। STF এখানে নাম দিলাম আইটেম উইজেট। এই ক্লাসের নামটা আমার তাহলে কি হলো? আইটেম উইজেট। এই ক্লাসটা আমি এখানে রিটার্ন করে দিব, এবং এই ক্লাসটাকে আমি এখানে ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট লাইব্রেরি চলে আসছে চলে আসছে। এখন আমি এখানে যা যা করব অটোমেটিক এখানে সবগুলো কি হবে? ইনহেরিট করবে। তাহলে আবার বারবার মেইনে যাওয়া লাগতেছে না, জাস্ট আমি মেইন থেকে কল করে দিব, আর কিছুই না। ওকে, এইখানে আমি আমার যা যা কাজ করার করবো। এবার এইখানে আমি লিস্টাইলকে দিয়ে দেব। লিস্টাইল, তো লিস্টাইলের কি লিস্টাইল যে নিব, এখন দেখেন লিস্টাইল আমি যে আইটেমগুলোকে নিব, এই আইটেমগুলো কি এখানে আছে? আইটেমগুলো কিন্তু এখানে নাই। তাহলে কি আমার আইটেমগুলোকে নিয়ে আসতে হবে? আইটেম জাস্ট আইটেম নিয়ে আসলাম, এবং দেখেন এখানে একটা এরর আসছে। কারণ কি? এই যে আমি প্রপার্টিকে নিয়ে আসছি, এটার কি কনস্ট্রাক্টর এখানে নাই। একটা কাজ করি, আমরা কনস্ট্রাক্টর দিয়ে দিই। রিকোয়ার লাগবে কি? আসলে দেখে আগে দিস দিয়ে দিস ডট আইটেম। এরর আসছে বিকজ রিকোয়ার্ড লাগবে, আমার রিকোয়ার্ড ফাংশন দিয়ে দিছি। আর এইখানে দেখেন একটা এরর আসছে বিকজ হইতেছে আমি আগে কনস্ট্যান্ট দেওয়া আছে, এটা কনস্ট্যান্টের প্রয়োজন নেই আমার। ওকে, এখন ধরেন আমি তো ইউজারকে বলে দিছি যে ভাই তুমি এখানে ভ্যালু অবশ্যই দিবা, কিন্তু আমি যদি কোনোভাবে নাল ভ্যালু দিয়ে দিই, আমি যদি কোনোভাবে ভুলে দিয়ে দিলাম,
ভুলে আমি ধরেন একটা নাল ভ্যালু দিয়ে দিলাম, তাহলে কি করব? একটা চেক বসাইতে পারি না, যে নাল ভ্যালুর জন্য বসাইতে না পারি আমি, তার জন্য একটা চেক বসাই দিই। এই চেকটার নাম হচ্ছে অ্যাসার্ট। নাম কি? অ্যাসার্ট। সে জাস্ট কি করবে? চেক করবে, আর কিছুই না। কাকে চেক করবে? আইটেমকে, অবশ্যই, কারণ আমি ভ্যালু কোথায় দিব? আইটেমে দিব না। আইটেমকে বলে দিব যে ভাই তুই নাল হবি না, নাল হলে তোর পিটাবো, শেষ, বলে দিছি। এবার এখানে আমরা লিস্ট স্টাইলের কাজ করব। লিস্ট স্টাইলের প্রপার্টিগুলো কি কি মনে আছে কি? লিডিং প্রথমে না, লিডিং কি থাকে? বাম পাশের উইজেটটা একেবারে বাম পাশের উইজেট থাকবে। তাহলে আমি বাম পাশে চাচ্ছি ইমেজকে রাখতে, তাহলে ইমেজকে নিয়ে আসি, ইমেজ ডট নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মধ্যে আমি কাকে আনবো? এই যে একে আনবো না, আইটেম ডট ইমেজ নাকি? আইটেম ডট ইমেজ। এখন আইটেম ডট ইমেজ লিখবো এবং তার আগে একটা উইজেট লিখে দিব। প্রথমে লিখবো উইজেট ডট আইটেম ডট ইমেজ, আইটেম ইমেজ। উইজেটটাকে কেন লিখবো? কারণ আমি এখানে স্টেটফুল উইজেট নিয়ে কাজ করতেছি। যদি স্টেটলেস উইজেট নিতাম তাহলেও আমার উইজেট নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, জাস্ট আইটেম ডট ইমেজ লিখলে হয়ে যেত। যেহেতু আমি এটাকে স্টেটফুল করতেছি, তাহলে কি লাগবে? আমার উইজেট লাগবে। এখন আপনি হয়তো আমাকে কোশ্চেন করতে পারেন, আপনার মনে মনে কোশ্চেন রাখতে পারেন যে এই আইটেমটা কোথায় আসলো। এই আইটেমটাই দেখছেন উপরে নিয়ে আসছি, এই ক্লাসের রেফারেন্স কি ধরে ধরে আমি আমার প্রপার্টিগুলো এবার আমি আনবো। বিষয়টা বোঝা গেছে কি? ওকে, তাহলে একটু রান দিই, আমরা দেখি কি আসে। চেঞ্জ আসতেছে কি? ও আচ্ছা, একটা এরর আছে এখানে, একটা এরর আছে এখানে, একটা এরর আসছে বিকজ আমি ওইখানে একটা প্যারামিটার পাস করছি। প্যারামিটারের নাম হচ্ছে কি? আমার আইটেম। এই প্যারামিটার আমরা কি দিব? প্যারামিটারে আমরা আইটেমগুলোকে যেহেতু বিল্ড করব, তার মানে কি আমার আইটেমগুলো বলে দেওয়া লাগবে। আইটেমগুলো আছে কার মধ্যে? আইটেম মডেল ডট আইটেম তো আছে নাকি? আইটেম মডেল ডট আইটেম, আইটেম মডেল ডট আইটেম, এবং সেটা কি করবে? ইন্ডেক্স আকারে ঘুরবে না, এই যে ইন্ডেক্সটা, আচ্ছা আমরা কোন পর্যন্ত ছিলাম? আমার আইটেমগুলোকে আমি বিল্ড করে দিছি এবং সেটা কি হইতেছে? ইন্ডেক্স আকারে হইতেছে। একটু এই জায়গাটা খেয়াল করেন। আমরা যখন লিস্ট ভিউ ডট বিল্ডার নরমালি করছিলাম, তখন প্রথমে কি করছিলাম? আইটেমগুলোকে আমি কাউন্ট করছি, তাই না? আইটেমগুলোকে নরমালি কাউন্ট করছি। তখন কি করছি? একটা নরমাল ডামি আইটেম তৈরি করে দিয়েছি। এখন আমার যে আইটেমগুলোকে আমি প্রথমে কাউন্ট করব, এই আইটেমগুলো বেসিক্যালি আছে কোথায়? আইটেম মডেলে আছে, মডেল ক্লাসে। তো মডেল ক্লাসের নামটা কি? আমার আইটেম মডেল। এবং আইটেমগুলো আছে কার মধ্যে? আইটেম নামক একটা লিস্টের মধ্যে আছে। তাইলে আইটেম মডেল ডট আইটেম, এই পুরোটা কি একটা আইটেম না? তাই তো? এই আইটেমটা আমরা পুরোটাকে আমরা একটা আইটেম হিসেবে চিন্তা করতে পারি। আইটেম ডট লেন্থ, অর্থাৎ এই আইটেমের যতগুলো আমি লেন্থ নিব ততগুলো সে কি করবে? কাউন্ট করবে। এরপরে কি আসছে? আমার বিল্ডারের কাজ। বিল্ডারের কাজ কি? আমার যে আইটেমটা আছে সেই আইটেমটাকে কি করবে? সে ইন্ডেক্স ধরে ধরে বিল্ড করবে। তাহলে সিমিলারলি আমি আইটেমটাকে বলে দিলাম আইটেম ডট আইটেম, আইটেম মডেল ডট আইটেম, এবং কি ইন্ডেক্সটাকে বলে দিলাম এই ইন্ডেক্সটা এখানে দিয়ে দিলাম জাস্ট, আর কিছু। ওকে, এবার তাহলে রান দিব এবার দেখি চেঞ্জ আসে কিনা। ইমেজ আসছে, ইমেজের স্পেস নাই না, স্পেসের জন্য আমরা কি ইউজ করবো? প্যাডিং ইউজ করতে পারি। তাহলে লিস্টটাকে একটা প্যাডিং দিয়ে দিই, একটু বাড়াই দিয়ে 16 পিক্সেল। মোটামুটি প্যাডিং পাইছি। ওকে, ইমেজ পাইলাম। এবার কি দিব? একটা টাইটেল দিব। টাইটেলের টাইপে দিলাম টেক্সট। সিমিলারলি আগের মতন উইজেট ডট
আইটেম ডট কি দিব, এবার নেম দিব, আইটেম নেম। এরপরে দিব একটা সাবটাইটেল, সাবটাইটেল একটা টেক্সট নিব, উইজেট ডট আইটেম ডট ডেসক্রিপশন নাকি ডেসক্রিপশন। ওকে দেখি এতটুকু দেখি কীভাবে আসছে, আবার আসছে, চলে আসছে। এবং লাস্টে আমরা কি দিব, প্রাইসটাকে দিব। তো প্রাইসের জন্য আমরা কি লাগবে, ট্রেলিং লাগবে নাকি, ট্রেলিংয়ে টেক্সট উইজেট ডট আইটেম ডট কি প্রাইস। হ্যাঁ, প্রাইস দেওয়ার সাথে সাথে দেখছেন একটা এরর চলে আসছে। কারণ কি, কারণ আমার আইটেমে আমি প্রাইসটাকে কি হিসেবে রাখছি, ইন্টিজার হিসেবে রাখছি, বাট টেক্সট কি একটা স্ট্রিং টাইপ না, টেক্সট হচ্ছে অবশ্যই একটা স্ট্রিং টাইপ। তাহলে আমরা একটা কাজ করব, এটাকে আমরা টাইপ কাস্টিং করে দিব, টু স্ট্রিং বলে দিব যে ভাই ইন্টিজার হলেও তুমি স্ট্রিংয়েই কনভার্ট হয়ে যাও। জাস্ট আসছে আসছে না। এখন ডলার সাইন আমার লাগবে না, ডলার সাইনের জন্য আমরা ইন্টারপোলেশন ইউজ করব। ইন্টারপোলেশনের কাজ আমরা দেখছিলাম, হয়তো ভুলে গেছেন। জাস্ট একটা সিঙ্গেল কোটেশন, এটা একটা দিব, তারপর ডলার সাইন দুইটা দিব। এরপর কি দিব, এরপরে সেকেন্ড ব্র্যাকেট উইজেট ডট আইটেম ডট প্রাইস। এই ডলার, প্রথম ডলারটা দেখছেন, এই প্রথম ডলারটা ওইখানে ডলার হিসেবে শো করবে। আর পরের দ্বিতীয় ডলারটা হচ্ছে কি, আমি স্ট্রিং এর ভিতরে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে কি ডলার সাইন লাগে না, ওই ডলার সাইনটা আমি এখানে দিয়েছি। আসে ডলার সাইন চলে আসছে। এই ডলার সাইনটা ঠিক আছে, এই যে স্ল্যাশ এবং ডলার সাইন, এইটার কারণে এই ডলার সাইন এখানে আসছে। ইমেজ, হ্যাঁ আপনারা ইমেজ সাইজ বড় করতে পারবেন, স্টাইল না, ইমেজের মেবি আলাদাই আপনার প্রপার্টি আছে। এই যে হাইট উইট আছে, হাইট উইট দিয়ে বড় করে দিতে হবে। স্যার এই যে আপনার প্রাইস ট্যাগ সাইডে আসলো, ইমেজ ট্যাগ সাইডে আসলো, টাইটেল গুলো মাঝখানে আসলো, ওটা তো স্টাইল করা হবে না, ওটা একটা লিস্ট স্টাইলের মাধ্যমে আসছে। নই বলতে ছোট কি নিচে নিচে নিয়ে আসলো না, আপনি কি পাশাপাশি রাখা হয়েছে না, ইমেজের পাশে রাখা হয়েছে, বর্ণনাটা বর্ণনাটা ইউজ করি আমরা, তাহলে ওটা কিভাবে আসবে, নিচে নিচে আসবে। নিচে নিচে আসবে। আচ্ছা, আমরা টেক্সটের সাইজ তো বড় করা দেখছিলাম না, ফন্ট সাইজ দিয়ে। তো এটা ছাড়াও আরেকটা আছে, এটাকে কি বলে, মেবি টেক্সট স্কেল ফ্যাক্টর বলে। এই যে টেক্সট স্কেল ফ্যাক্টরের সাহায্যেও কি করতে পারবো, আমার টেক্সটের সাইজকে আমি বড় করে দিতে পারবো। এখানে জাস্ট আমি একটু কমা দিয়ে টেক্সট স্কেল ফ্যাক্টর এখন কতটুকু বড় করবো, এটার 2 গুণ না 3 গুণ না 1.5 গুণ, এটা আমি জাস্ট বলে দিব। দেখেন এটা কি একটা ডাবল টাইপ ভ্যালু আমাকে রিটার্ন করতেছে, তাহলে অবশ্যই আমাকে এখানে ডাবল টাইপ ভ্যালু দিতে হবে। 2.0 দিয়ে দিলাম। বড় হয়ে গেছে অনেকটা, একটু বেশি বড় হয়ে গেছে। তাহলে কাজ করি, এটাকে আমরা 1.5 করে দিই। 1.5 করে দিলাম। এখন মোটামুটি ঠিক আছে না, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমি আমার ইমেজ পাইছি, প্রোডাক্টের টাইটেল পাইছি, সাবটাইটেল পাইছি, প্রাইস পাইছি, বাট এটা আমি প্রেস করতে পারতেছি না। ইমেজটা একটু বড় হলে অন টাইপ ইউজ করবো, কি ইউজ করবো, অন টাইপ। তাহলে আমরা একটা কাজ করি, লিস্ট স্টাইলে অন টাইপ নামে একটা প্রপার্টি আছে, প্রপার্টিকে আমরা ইউজ করি। এখানে আপাতত কিছু করতেছি না, ক্লিকের কোনো কাজ করবো না, জাস্ট দেখবো প্রেসটা কাজ করতেছে কিনা। আচ্ছা, তো আপনারা যারা ই-কমার্স সাইটে ই-কমার্স অ্যাডগুলোয় ঢুকেন, দেখবেন আপনার প্রোডাক্টগুলো মনে হয় কি একটা কার্ডের উপর রাখা আছে, মানে একটা ভাসমান কিছুর উপর একটা রাখা আছে, মনে হয় না? এই জিনিসটাকে বলে কার্ড। কার্ডের উপর যখন আপনি প্রোডাক্টগুলোকে রাখবেন বা আপনার আইটেমগুলোকে রাখবেন, মনে হবে যে স্ক্রিন থেকে একটা হালকা একটু ভাসমান অবস্থায় আছে, দেখতে সুন্দর লাগে এটা। যেমন আপনার ভিজিটিং কার্ডগুলো সাইড দিয়ে যেরকম র্যাপিং করা থাকে না, তখন দেখবেন আপনার আইটেমগুলো বা আপনার প্রোডাক্টগুলো সাইড দিয়ে সুন্দরভাবে র্যাপিং করা থাকে। এটা বাই ডিফল্ট আমরা একটা বর্ডার নিয়ে আসবো, জাস্ট এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে কার্ড।
জাস্ট কাট, আর কিছু না। আসছে কি দেখেন তো, একটা ছোট্ট একটা দেখছেন মনে হয় উপরে 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 বেশি আছে, উপরে বেশি আছে। এই যে নিচে শ্যাডো দেখতেছেন, এই শ্যাডোকে আমরা কি বলি? এলিভেশন বলি। এলিভেশন চাইলে আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তো ধরেন আমরা এটাকে এলিভেশন 0 করে দিই, এলিভেশন 0.0 করে দিলাম। একেবারে দেখছেন মিশে গেছে। আর যদি বাড়াই দেন তাহলে ধরেন আমি একটু বেশি করে বাড়াই দিই, 5.0 করে দিলাম। অনেক গাঢ় হয়ে গেছে না? অনেক গাঢ় হয়ে গেছে। আমরা একটা কাজ করি, 2 রাখি, মোটামুটি চলে নাকি? মোটামুটি চলে। আচ্ছা, আমার একটা আইটেম তৈরি করা হয়ে গেছে। আমি একটা আইটেম তৈরি করছি, এর জন্য কি আমার একটা আইটেম এখানে শো করতেছে। এখন ধরেন আমি যদি মাল্টিপল আমি আইটেম তৈরি করতে যাচ্ছি, এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এরকম আরো আইটেম আমাকে তৈরি করতে হবে, আলাদা আলাদা আইটেম তৈরি করতে হবে, অথবা আমরা বিল্ডার ইউজ করতে পারি। বিল্ডারে কি আমরা একটা কি বলে লিস্ট ইউজ করছিলাম না, লিস্ট ডট জেনারেটর, একটা আইটেমকে অনেকগুলো তৈরি করা, আমরা ওইটা ইউজ করতে পারি। এখন আপাতত আমরা জেনারেটর ইউজ করব, তবে আমরা নেক্সট ক্লাসে যখন আমরা জেসন শিখবো তখন আইটেম কিভাবে তৈরি করতে হয় তখন আমরা শিখবো এগুলো। এখানে তাহলে একটা কাজ করি, যেহেতু আমার আইটেমগুলো বিল্ড দিতেছে কি মেইন থেকে নাকি, তাহলে মেইনে আমি একটা ভেরিয়েবল নিই, মেইনে একটা ফাইনাল টাইপের একটা ভেরিয়েবল নিব, ফাইনাল ডামি লিস্ট ইকুয়াল লিস্ট ডট জেনারেট। এই জেনারেট করবে কি আমার আইটেমগুলোকে যতগুলো আমি নিব ততগুলো সে কি করবে? জেনারেট করবে। তাহলে ধরেন আমি 50টা আইটেম এখানে নিব, এবং কাকে আমি জেনারেট করব? আইটেমকে। তা আইটেমটা আছে কোথায়? আইটেম মডেলে আছে, আইটেম মডেল ডট আইটেম, এবং সেটা কত থেকে শুরু করব? অবশ্যই 0 থেকে, নাকি 1 থেকে শুরু করবেন? 0 থেকে শুরু করবো। ওকে, তাহলে আমার জেনারেট করা হয়ে গেছে, এবং এইটা কার মধ্যে রাখছি? আমি ডামি লিস্টের মধ্যে রাখছি না, এবং আইটেম মডেলটা মানে আইটেমটাও আমার ডামি লিস্টের মধ্যে ঢুকে গেছে। তাইলে আমার এখানে আর আইটেম মডেল দেওয়ার প্রয়োজন আছে? জাস্ট ডামি লিস্টে দিলে হয়ে যেতেছে আমার। ডামি লিস্ট ডট লেন্থ, আর এখানে আমরা এই সেম আইটেম মডেলের বদলেই ডামি লিস্ট দিয়ে দিই। বুঝছেন? ওকে, এবার রান দেখি। আসছে 50 আইটেম এবং চলে আসছে। এখন ভবিষ্যতে যখন আমরা এখন জাস্ট একটা আইটেম নিছি, ভবিষ্যতে কি এখানে একটা থাকবে না, এক একটার জন্য এক একটা থাকবে। তখন আমরা হয় ডাটাবেস ইউজ করবো, আদারওয়াইজ জেসন ইউজ করবো। আগে জেসন দিয়ে শুরু করবো, পরে যদি সময় পাই তখন আমরা ডাটাবেসটা দেখবো। ঠিক আছে? আচ্ছা, সবই সাপোর্ট করে, SQLite বলেন, ফায়ারবেস বলেন, সব সাপোর্ট করে। তো এটা পারা যাবে করতে? আচ্ছা, এই এলিভেশনের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়? এলিভেশনের ব্যাকগ্রাউন্ড হ্যাঁ দেওয়া যাবে না কেন? আমরা একটা কাজ করি, কার্ডের একটা কালার চেঞ্জ করি। কার্ডটা কোথায়? আমার কার্ডের একটা কালার দিয়ে দিব, কালার্স ডট একটা রেড কালার দিয়ে দিই, টকটকা কালার। পুরো টকটকা কালার না, দেখতে যদিও বিশ্রী লাগতেছে। লেখাগুলো আপনারা স্টাইলিশ করতে পারবেন, স্টাইলিশ করে ফন্ট হোয়াইট করে দিতে পারবেন। অ্যাম্বার চলে, অ্যাম্বারটা মোটামুটি চলে। আচ্ছা দেখেন, আমি একটু প্রথম থেকে সামারি করি কি করছি না করছি। প্রথম আমি কি করছি? আইটেম তৈরি করছি, মানে মডেল ক্লাসে আমার যে ফিল্ডগুলো আছে ফিল্ডগুলো তৈরি করছি, এবং একটা ডামি একটা লিস্ট আমি তৈরি করছি। একটা আইটেমের জন্য আমি কি করছি? একটা ফিল্ড লিস্ট তৈরি করছি,
যেখানে আমার প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, ইমেজ এবং প্রাইস দেওয়া আছে, এবং এটা রাখছি কোথায়, একটা লিস্টের মধ্যে রাখছি। লিস্টটাকে দেখেন, লিস্টটাকে আমি স্ট্যাটিক ক্যাড করছি, লিস্টের মধ্যে স্ট্যাটিকটা ক্যাড করছি, মনে আছে একবারে প্রথম থেকে স্ট্যাটিক ভ্যারিয়েবল, নর্মাল ভ্যারিয়েবল দেখাইছিলাম না, একবারে ফিক্স তো ফাইনাল, ফাইনাল বা কনস্ট্যান্ট। হ্যাঁ, পরিবর্তন না, বিষয়টা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল বা স্ট্যাটিক মেথড আপনি যে কোনো জায়গা থেকে ক্লাসের অবজেক্ট ব্যতীত অ্যাক্সেস করতে পারবেন। স্ট্যাটিক যে ভ্যারিয়েবলটা আছে, সেটার জন্য আপনার কোনো ক্লাসের অবজেক্টের প্রয়োজন নেই, আপনি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবেন। না, ওখানে অবজেক্টের প্রয়োজন নেই। আমি এখানে কোনো অবজেক্ট তৈরি করছি, অবজেক্ট তৈরি করে নিলাম, আমি ডিরেক্ট নিয়ে আসছি। ধরেন আমি এটাকে আমি স্ট্যাটিকটা বাদ দিয়ে দিই, দেখছেন এরর চলে আসছে, দেখছেন এরর চলে আসছে। এই কারণে আমি জাস্ট এখানে আইটেম রাখছি, পরবর্তীতে হয়তো বা আমি অবজেক্ট তৈরি করতে পারি। ওকে, আমার তাহলে ফিল্ড আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি নর্মাল কি করছি, মেইন ক্লাসে যা যা করা দরকার তা করছি, এবং আইটেম ক্লাসে কি করছি, আইটেম ক্লাসে আবার লিস্টাইলগুলো তৈরি করছি, এবং এই যে আইটেম আছে এই আইটেমের একটা ক্লাস এবং ক্লাসের রেফারেন্স ধরে নিয়ে আসছে। কারণ কি, ওই ক্লাস আমার প্রপার্টিগুলো বা ফিল্ডগুলো আছে কোথায়, আইটেম ক্লাসের ভিতর। তাইলে ওই আইটেম ক্লাসের প্রপার্টিগুলোকে যদি আমি ধরতে চাই বা পাইতে চাই, তাহলে কি লাগবে, ওই ক্লাসের রেফারেন্স লাগবে। ওই রেফারেন্সকে আমি নিয়ে আসছি, এবং ওই রেফারেন্স ধরে ধরে কী করলাম, আমার আইটেমগুলোকে নিয়ে আসছি, উইজেট বলেন, নেম বলেন, বা প্রাইস ইমেজ যা আছে নিয়ে আসছি, এবং এইটাকে কোথায় দিয়ে দিয়েছি, একটা মেইন ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন লিস্ট ভিউ ডট বিল্ডারের কাজটা কি, লিস্ট ভিউ ডট বিল্ডারের কি দুইটা প্রপার্টি, একটা হচ্ছে কি আইটেম কাউন্ট আর একটা আইটেম বিল্ডার। আইটেম কাউন্টের কাজ কি, আইটেমগুলোকে কাউন্ট করবে। তো আমার আইটেমগুলো এখানে কোথায় আছে, আইটেম মডেল আছে, তাই না, আইটেম মডেল আছে। আইটেম মডেলটা আমি একটা ডামি লিস্টের মধ্যে রেখে দিয়েছি, একটা লিস্টের মধ্যে রেখে দিয়েছি, এবং এটাকেই কাউন্ট করে দিলাম। সিমিলারলি আইটেম বিল্ডারও আপনার আইটেমগুলোকে বিল্ড করবে। তাহলে আইটেমগুলো আছে কার মধ্যে, আইটেম মডেল আছে, এবং এটাকে রাখছি কোথায়, ডামি লিস্টের মধ্যে রাখছি। দ্যাটস ওয়াই আমরা এখানে আইটেমটাকে বলে দিচ্ছি ডামি লিস্ট দিয়ে। এবং আইটেমগুলো বিল্ড করবে কি দিয়ে, ইন্ডেক্স ধরে ধরে বিল্ড করবে না, ইন্ডেক্স ধরে ধরে বিল্ড করবে। এই কারণে ভিতরে আমি ইন্ডেক্সটাকে বলে দিচ্ছি। বাস, এই জিনিসগুলো আগের ক্লাসেও একবার দেখাইছি, আবারও দেখাইলাম, কোনো সমস্যা নাই, করেন। আপনার একটা কাজ করেন, আগে আইটেমগুলো তৈরি করেন, আপনার ডাটাগুলোকে আগে রেডি করেন, পরের কাজ পরে করেন, তাই ইজিলি পারবেন।